যারা নতুন নতুন আমার ইউটিউবের ভিডিওগুলো দেখছেন তাদের অনেকেই বেশ কনফিউজড। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা বাঘিনীটাকে? বাঘিনীটা হলো আর কেউ নয়, আমার একমাত্র বিবাহিতা স্ত্রী। আমি বাঘিনীকে বিয়ে করেছিলাম, সরি ভুল বললাম, আমি বিয়ে করিনি, আমার বিয়ে হয়েছিল। আমার বাড়ি থেকে হঠাৎ একদিন আমাকে বলল যে শোনো, তোমার জন্য একটা মেয়ে দেখেছি, আমাদের খুব পছন্দ হয়েছে, তুমি কবে দেখতে যাবে বলো। আমি বললাম না, আমি এখন বিয়ে করবো না, আমি বছর দুয়েক পরে বিয়ে করব। বললো ঠিক আছে, তুমি যদি বিয়ে করতে না চাও আমরা তো আর জোর করতে পারি না, তবে আমরা খুব দুঃখ পাবো। আমি বললাম তোমরা যদি দুঃখ পাও তাহলে ঠিক আছে, তাহলে আর আমাকে দেখতে যেতে বলছো কেন? দেখতে গিয়ে যদি আমার পছন্দ না হয় তাহলে সেই তোমরা দুঃখ পাবে, আমি তোমাদের দুঃখ দিতে চাই না। কাজে তোমরা যেখানে পছন্দ হয়েছে আমি সেখানেই বিয়ে করব, আমার দেখার দরকার নেই। মানে আমরা কিন্তু একদম না দেখে বিয়ের দিন দুজনকে দেখেছিলাম। অনেকে অবশ্য বলে আমাকে নাকি আগে দেখলে বাঘিনী আমাকে রিজেক্ট করতো, কিন্তু কে কাকে রিজেক্ট করতো বলা মুশকিল, কারণ তখন বাঘিনী ছিল না। আর যদি রিজেক্ট করতো তাহলে বোধহয় বেঁচে যেতাম। তারপরে তো বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে আমি তখন কিন্তু বাঘিনী মোটেই বাঘিনী ছিল না, তখন বেড়াল ছিল, মিউ মিউ করতো, আর আমি বাঘ ছিলাম। কিন্তু তারপরে আস্তে আস্তে বাঘিনী হয়ে গেল, হারুম করতো, আর আমি মিউ মিউ করি। এখনকার অবস্থা যা আর কি। তা বাঘিনীকে নিয়ে আমি আমার ফেসবুকে অনেক লিখতাম। প্রথম যে লেখাটা লিখেছিলাম সেটার কথা এখনও মনে আছে। আমি লিখেছিলাম যে আমাদের তুমুল ঝগড়া হতে হতে আমি বাঘিনীকে বললাম তুমি একদম বাজে কথা বলবে না। বাঘিনী বলল যে কেন বলবো না, 100 বার বলবো, 100 বার বাজে কথা বলবো। আমি বললাম ও আচ্ছা, তুমি বাজে কথা বলছো, ঠিক আছে তাহলে সেটা বলতে পারো, কোনো ব্যাপার নয়। বাঘিনী ঠিক বুঝতে পারেনি প্রথমে, খানিকক্ষণ পরে বললে কি বললে তুমি, আমি বাজে কথা বলছি, তুমি বাজে কথা বলছো। আমি বললাম না তুমি তো স্বীকার করলে যে তুমি বাজে কথা বলছো। তারপরে আবার ঝগড়া লেগে যাবে, আসল ঝগড়ার থেকে এবার কে বাজে কথা বলছে সেই নিয়ে ঝগড়া লেগে যাবে। কাজে আমি চুপ করে গেলাম। এইবার আসি একটা ঘটনা রিসেন্টলি ঘটেছে, এই অন্নপূর্ণা পুজোর দিন আমি আমার এক বন্ধুর বাড়িতে যাই। আমার বন্ধু অবশ্য এখন নেই, কিন্তু ওদের ফ্যামিলির সঙ্গে আমাদের ভীষণ ভালো হৃদ্যতা। তা এইবারও আমি গেছিলাম। যাওয়ার পরে এবার ওরা সবাইকে একটা করে লাঞ্চ বক্স দিয়েছিল। তো আমি সেই লাঞ্চ বক্সটা নিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে দেখি বাঘিনী আমাদের বাড়িতে যে দুটো মেয়ে আছে তাদেরকে প্রচণ্ড ঝাড় দিচ্ছে। বলছে আমি সারাক্ষণ ঘুরে ঘাড়ে ফিরলাম, তোদের কতবার করে ফোন করছি, তোরা ফোন ধরিস না, এখন আমি কি খাবো, তোরা তো এখন আমার খাবার গরম করবি তারপরে খাবো, আমার কি ভীষণ খিদে পেয়েছে। আমি বললাম থাক কিচ্ছু গরম করতে হবে না, আমি তোমায় খাওয়াচ্ছি বলে আমি লাঞ্চ বক্সটা দিয়ে দিলাম। বাঘিনী তাড়িয়ে খেলো। এবার ওই দুটো মেয়ের একটা মেয়ে আমাকে বলল, দাদা যতই ভালো মন্দ খাওয়ান কোনো লাভ হবে না, ঝাড় কিন্তু আপনিই খাবেন। বুঝতেই পারছেন কি অবস্থা, বাঘিনীর কি রেপুটেশন বাড়িতে। তাছাড়া আমার মেয়ে তো আমাকে অনেকবার জিজ্ঞাসা করেছে, আচ্ছা বাবা সত্যি কথা বলো তো, তুমি তোমার বিয়ের আগে পাকিস্তানে গিয়েছিলে না বিয়ের পরে? আমি বললাম না, আমি তো বিয়ের পরে পাকিস্তানে গেছিলাম। বলো তাহলে এরকম টেরারিস্ট কোথার থেকে জোগাড় করলে? এরকম টেরারিস্ট তো সচরাচর পাওয়া যায় না।